কন্টেন্টে টিকটক রোস্ট থাকে, এটা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা। দেন আমি বলি আমি টিকটকের, এটা আমি মানলাম, আমি টিকটক করি, কিন্তু আমি টিকটকে কন্টেন্টই বানাই। তো কেমন আছো তোমরা? তো ভাই আমরা সবাই এতদিন জানতাম যে টিকটকে সবাই আবার আমি আর চুতি আমি করে, আর টিকটক ভিডিও মানেই হচ্ছে টিকটক ভিডিও আলাদা কোনো উপাধি নাই। বাট রিসেন্টলি একটা ইন্টারভিউতে সময় টিভির আমাদের বাংলাদেশের একজন খুবই ফেমাস টিকটকার, যে নিজের বেশিরভাগ সময় ইউটিউবার বলে দাবি করে, সে তারও ইন্টারভিউতে বলছে যে সে নাকি টিকটকে কন্টেন্ট আপলোড করে। সো আজকে আমি তার ওইসব কন্টেন্ট নিয়ে কথা বলবো, অ্যান্ড আমি সবসময় যেরকম করে কথা বলি ওই রকমই আজকে, স্পেশাল কিছু না। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ। এই ল ভাই তার কন্টেন্ট টোটাল 10টা ওয়ার্ডেই তার একটা কন্টেন্ট শেষ। আমি 1, মানুষটাই 2, এমন 3, আপনি 4, বুঝতেই 5, পারবেন না 6, যে 7 ভালো আর্ট নাকি 9 খারাপ 10, মানে টোটাল 10টা ওয়ার্ডেই তার গোটা একটা কন্টেন্ট শেষ। আর আমার ভাই এক লাইন বলতে গেলেও এর চাইতে বেশি সময় লাগে, এর চাইতে বেশি ওয়ার্ড ব্যবহার করতে হয়। মানে ভাই এদের কথা শুনলে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটিং কত সহজ, সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়ার চাইতেও। জীবন থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতেছি, চাইলে আপনিও চলে যেতে পারেন। ওকে ভাই, আমিও দূর শালারে কুত্তেগুলোর চালে গিয়ে ভিডিও বানিয়ে দিয়ে পারবো ভাই। আমি বুঝি না, যেদিনে আমি কোনো টিকটকারদের নিয়ে ভিডিও বানিয়ে বসি সেদিনের কুত্তেগুলোর গেউ গেউ করা লাগবে। আমি মনে করি সুখে থাকার গোপন রহস্য হলো বোকাদের সাথে তর্ক না করা। এখন আপনি যদি আমার এই কথার সাথে একমত না থাকেন, তাহলে আর তর্ক করব না, আপনিই ঠিক। মানে ভাই ওনার কথা অনুযায়ী হচ্ছে উনি ভুলভাল যাই বলবে, ওনার ওই ভুলভাল কথাটার সাথে সবসময় একমত করতে হবে। অন্যথায় একমত না করে যদি তুমি ওনার ওই ভুলভাল কথাটার ভুলটা ধরিয়ে দিতে যাও, তখন উনি তোমাকে বলবে যে তুমি ওর সাথে তক্র করতেছো, আর তক্র করতেছো মানেই হচ্ছে তুমি বোকা। যদিও আমি ওনার এই কথাটার সাথে কিছুটা একমত। আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বার্তাসে গোসল করেন। ও ভাই থ্যাংক ইউ সাজেশনটা দেওয়ার জন্য। আসলে আপনি না বললে তো আমাদের মাথায় এটা আসতোই না যে গরমে গোসল করা লাগে। বাই দা ওয়ে, আপনার কে বলছে যে আমরা আপনার নিয়ে সমালোচনা করি? টাকা কামাও, গায়ের রং কালো হলে মানুষ চকলেট বয় বলে চালিয়ে নেবে। আচ্ছা ভাইজান, আপনার কথাই মানলাম, কোনো ছেলের গায়ের রং যদি কালো হয় তাহলে সে টাকা কামাইলে মানুষ তার চকলেট বয় বলবে। বাট মেয়েদের বেলায়, আচ্ছা ওইটাও বাদ দেন, যে ছেলের গায়ের রং ফর্সা বা শ্যাম বর্ণের, তার বেলায় তার কি টাকা কামানোর প্রয়োজন নেই? যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য। মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ? কেন ভাই, মেথরের কি নাক নাই? নাকি সে গুয়ের গন্ধ ছাড়ার কোনো কিছুর গন্ধ পায় না? নাকি সে সারাদিন ঘুনিয়ে থাকতে থাকতে তার নাকে শুধু গুয়ের গন্ধই আসার, অন্য কিছুর গন্ধ আসে না? আর যদি আপনি ভাই শেষ কথাটার সাথে একমত হন, তাহলে তো ভাই আপনার কথা অনুযায়ী যে ব্যক্তি সারাদিন রান্না বান্নার কাজ করে তার নাকে তো তাহলে গুয়ের গন্ধরাও মশলার গন্ধ মনে হয়। আমি একটু অন্যরকম, যেখানে সবাই তর্ক করে ওইখানে আমি কথাও বলি না। আসলে ভাই ওইখানে কথা বলে টিকতে পারবে না, তো তাই ওইখানে কথা বলে না বা তক্র করে না। মানে ভাই তক্রের মাঝখানে কথা বলতে গেলে বা তক্র করতে গেলে তো যথেষ্ট পরিমাণ লজিকের মানে যুক্তির প্রয়োজন হয়। আর তোমার কাছে যদি যথেষ্ট পরিমাণ যুক্তি না থাকে, তখন তুমি তক্রের মাঝখানে কথা বা তক্র করবা কিভাবে? একটা গোপন কথা আজকে বলেই দিই, তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ। ও আচ্ছা, 2-4টা টিকটকার মার্কা ফ্যান্স ফলোয়ার বানাইতেই পারলে যে মানুষ আজকাল ওইটারে নিজের সফলতা দাবি করে, এটা আমি জানতামই না। তো ভাই আজকে আর আমি ওনার টিকটকগুলো নিয়ে কিছু বলতেছি না, কেননা ভাই আমি এতক্ষণ ওনার টিকটকগুলো দেখে যেটা বুঝলাম, ও সরি টিকটক না, কন্টেন্ট। তবে এতক্ষণ আমি ওনার কন্টেন্টগুলো দেখে আর শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে ভাইটি অনেক সিগমা মিমারদের মিমগুলো অনেক কপি করে। ভাইয়ের জীবনে এনিমির অভাবই নেই, মানে সবাই এনিমি, ভাইয়ের কোনো মিত্রই নেই। তো ভাই বাস আজকের নাহি, আর ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে করা, দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। আর যদি একান্তই সিরিয়াসলি নিয়ে থাকেন তাহলে ভাই কমেন্ট বক্সে গালাগালি না করে নিজের মিডল ফিঙ্গার নিজের পিছনে ঢুকিয়ে বসে থাকেন। শুধুমাত্র বিনোদনের জন্য, এই ভিডিওতে যা আছে সবই বিনোদনের জন্য, সিরিয়াসলি নেবেন না। তারপরেও যারা এটা সিরিয়াসলি নেয়, পার্সোনালিটাই না নেয়, তাদের মস্তিষ্কে সমস্যা আছে, আমার পার্সোনাল মতামত, ঠিক আছে? কারণ ফানি ভিডিও যদি আপনারা ফানি ওয়েতে না নিতে পারেন তাহলে ফানি ভিডিও দেখেন না। ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা আমার নুনের মতন মিষ্টি বসতে প্রথম শুনতেছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসতে শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো
যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না ভাই যাইও না থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো অ্যান্ড আবি যাও যাকে আপনার গান্ড মারাও। টিকটকে যাইয়া আবলামি আগলামি ছাগলামি এগুলা করি না। আমার